বন্ধুরা, বিশ্বের সবচেয়ে শক্তিশালী লোকটি নোবেল প্রাইজ না পেয়ে এতটাই রেগে গেছে যে সে বলছে শান্তি গোল্লায় যাক, এখন আমি শুধু আমেরিকার স্বার্থ দেখব। আর এই রাগের তীর সোজা ইরানের দিকে, যেখানে 4 দিনের মধ্যে হামলা হয়ে যেতে পারে, যা তৃতীয় বিশ্বযুদ্ধের দরজা খুলে দিতে পারে। কিন্তু জানেন কি, এই সংকটে ভারতের একটা অদ্ভুত ভূমিকা আছে যা কেউ বলেনি। আমাদের দেশ এখন মধ্যপ্রাচ্যের শান্তির চাবিকাঠি হয়ে উঠেছে, কারণ আমরা ইরানের সঙ্গে গভীর বন্ধুত্ব রাখছি এবং ট্রাম্পের চাপ সত্ত্বেও নিরপেক্ষ থেকে বিশ্বকে বাঁচাতে চাইছি। এই ভিডিওতে আমি আপনাদের এমন কিছু গোপন তথ্য দেব যা শুনে আপনারা অবাক হয়ে যাবেন, কারণ এটা শুধু যুদ্ধের গল্প নয়, এটা ভারতের গৌরবের গল্প। চলুন ধাপে ধাপে খুলে বলি, যাতে আপনারা শেষ অবধি থাকেন এবং বুঝতে পারেন কেন ভারত এখন বিশ্বের নায়ক। এখন আসুন প্রথমে দেখি ট্রাম্প কেন এটি চান। আসলে নোবেল প্রাইজ হলো একটা আন্তর্জাতিক সম্মান, যা সুইডেনের বিজ্ঞানী অ্যালফ্রেড নোবেলের নামে দেওয়া হয় এবং শান্তির জন্য দেওয়া হয় নরওয়ের একটা স্বাধীন কমিটির দ্বারা। এটা কোনো সরকারি পুরস্কার নয়, কিন্তু রাজনীতিবিদরা এটাকে খুব গুরুত্ব দেয়, কারণ এটা তাদের ছবি উজ্জ্বল করে। ট্রাম্প তো বহুবার বলেছেন যে তিনি এটা পাওয়ার যোগ্য, কারণ তিনি মনে করেন তিনি 8টা যুদ্ধ থামিয়েছেন, যেমন ইসরায়েল হামাস, ইসরায়েল ইরান, পাকিস্তান ভারতের মতো। কিন্তু 2025 সালে এটা গেল ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া করিনা মাচাদোলের কাছে, যিনি ট্রাম্পের সঙ্গে দেখা করে বলেছেন, আমি মার্কিন প্রেসিডেন্টকে নোবেল প্রাইজ উপস্থাপন করেছি। এটা একটা অদ্ভুত ঘটনা, কারণ ট্রাম্প এটা নিয়ে এতটাই ক্ষুব্ধ যে তার মেজাজ খারাপ হয়ে গেছে। এখন চলুন ইতিহাসে একটু ঘুরে আসি। ট্রাম্পের প্রথম টার্মে 2019 সালে তিনি ইরানের সঙ্গে চুক্তি ভেঙে দিয়েছিলেন, যাকে বলে জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন, অর্থাৎ ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম নিয়ন্ত্রণের চুক্তি। এতে ইরানের অর্থনীতি ধ্বংস হয়ে যায় এবং তাদের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনেই ট্রাম্পকে শত্রু বলে ঘোষণা করেন। কিন্তু ভারতের দিকটা দেখুন, আমরা ইরান থেকে তেল কিনতাম এবং চাবাহার বন্দর তৈরি করে মধ্য এশিয়ায় পৌঁছানোর রাস্তা খুলেছি, যা পাকিস্তানকে বাইপাস করে। এটা ভারতের একটা সাহসী পদক্ষেপ, কারণ ট্রাম্পের স্যাংশন সত্ত্বেও আমরা ইরানের সঙ্গে সম্পর্ক রাখছি, যা আমাদের জাতীয় স্বার্থ রক্ষা করে। এখনকার সংকটে ইরানে প্রোটেস্ট চলছে, অর্থনৈতিক সমস্যা এবং রেজিমের দমনমূলক নীতির জন্য, যেখানে হাজার হাজার লোক গ্রেপ্তার হয়েছে। ট্রাম্প বলেছেন যদি হত্যা চলতে থাকে তাহলে কঠোর পদক্ষেপ নেবেন, কিন্তু 15-17 জানুয়ারি নাগাদ তিনি পিছু হটেছেন, কারণ ইরান থেকে আশ্বাস এসেছে যে হত্যা বন্ধ হবে। এখন বিভিন্ন দিক দেখি। প্রথমে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি। ইরান শিয়া মুসলিম দেশ আর সৌদি আরব সুন্নি, তাই তাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা। আমেরিকা সৌদির সঙ্গে, কিন্তু ভারত উভয়ের সঙ্গে ভালো সম্পর্ক রাখে, যা আমাদের কূটনীতির শক্তি। দ্বিতীয়, নিউক্লিয়ার অস্ত্র। ইরানের কাছে যদি নিউক্লিয়ার বোমা থাকে তাহলে ইসরায়েল ভয় পায়, কারণ ইরান ইসরায়েলকে শত্রু বলে। নিউক্লিয়ার বোমা হলো এমন অস্ত্র যা একটা শহরকে ধ্বংস করতে পারে, যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিরোশিমায় হয়েছিল। তৃতীয়, অর্থনৈতিক দিক। ইরানের তেল বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ। যদি যুদ্ধ হয় তাহলে তেলের দাম আকাশ ছোঁয়া হবে, ভারতের মতো দেশের জন্য সমস্যা। কিন্তু ভারতের সাহস দেখুন, আমরা রাশিয়া থেকে তেল কিনে আমেরিকার স্যাংশন এড়িয়ে যাই, যা আমাদের অর্থনীতিকে শক্তিশালী করে। চতুর্থ, ট্রাম্পের ব্যক্তিত্ব। তিনি একটা অপ্রত্যাশিত লোক, যাকে বলে আনপ্রেডিক্টেবল, অর্থাৎ কখন কি করবেন বলা যায় না। এটা তার কৌশল, যাতে শত্রুরা ভয় থাকে। এখন সংকটের গভীরতা দেখি। গত কয়েক সপ্তাহে ইরানে প্রোটেস্টে অনেক লোক মারা গেছে এবং ট্রাম্প বলেছেন হেল্প ইজ অন দ্য ওয়ে, অর্থাৎ সাহায্য আসছে প্রোটেস্টারদের জন্য। কিন্তু ট্রাম্পের নোবেল না পাওয়ার ক্ষোভ এখন সব কিছুকে প্রভাবিত করছে। উদাহরণস্বরূপ, অলিভার আলেকজান্ডার নামে একজন অ্যানালিস্ট টুইট করেছেন, Aiding in the toppling of the Ayatollah's regime in Iran might unironically be the best shot Trump ever gets of actually winning the Nobel Peace Prize. এটা দেখায় যে লোকেরা মনে করছে ট্রাম্প ইরানের রেজিম চেঞ্জ করে নোবেল পেতে চান, যদিও এটা আইরনিক। যদি আপনারা ভারত থেকে হন তাহলে কমেন্টে জয় শ্রীরাম লিখুন, আর অন্য দেশ থেকে হলে আপনাদের দেশের নাম লিখুন। এখন মূল খবরটা খুলে বলি।
19 জানুয়ারি 2026-এ ট্রাম্প নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহার স্টোলেকে একটা মেসেজ পাঠান, যাতে বলেন, ডিয়ার জোনাস, কনসিডারিং ইয়োর কান্ট্রি ডিসাইডেড নট টু গিভ মি দ্য নোবেল পিস প্রাইজ ফর হ্যাভিং স্টপড 8 wars plus, I no longer feel an obligation to think purely of peace, although it will always be predominant, but can now think about what is good and proper for the United States of America. এটা তিনি গ্রিনল্যান্ডের প্রসঙ্গে বলেছেন, কারণ তিনি গ্রিনল্যান্ডকে আমেরিকার নিয়ন্ত্রণে চান, রাশিয়া আর চায়নাকে ঠেকাতে। কিন্তু এই কথাটা এখন ইরানের সঙ্গে জড়িয়ে যাচ্ছে, কারণ ট্রাম্পের রাগ এখন সব দিকে ছড়াচ্ছে। গত 24 ঘণ্টায় আমেরিকা মধ্যপ্রাচ্যে C-17 গ্লোব মাস্টার বিমান পাঠিয়েছে, যা ভারী অস্ত্র বহন করে, এবং পেট্রিয়ট মিসাইল সিস্টেম মোতায়েন করেছে সৌদি আরব, জর্ডানে। পেট্রিয়ট হল একটা ডিফেন্স সিস্টেম যা শত্রুর মিসাইলকে আকাশে ধ্বংস করে, যেমন একটা ঢালের মতো। এটা দেখে মনে হচ্ছে আমেরিকা হামলার প্রস্তুতি নিচ্ছে এবং ইরান পাল্টা আক্রমণ করলে তা ঠেকাবে। USS অ্যাব্রাহাম লিঙ্কন ক্যারিয়ার গ্রুপ, যা একটা ভাসমান শহরের মতো, মধ্যপ্রাচ্যের দিকে যাচ্ছে। কিন্তু 4 দিনের মধ্যে যুদ্ধ? এটা একটা অনুমান, কারণ আগামী শনিবার নাগাদ এই জাহাজ পৌঁছাবে আর ট্রাম্পের রাগ তখন চরমে উঠতে পারে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যদি খামেনেইর ওপর হামলা হয় তাহলে এটা পুরো ইরানি জাতির যুদ্ধ হবে। ইরানের কাছে ব্যালিস্টিক মিসাইল আছে যা দূর থেকে আঘাত করে এবং তারা মধ্যপ্রাচ্যকে জ্বালিয়ে দিতে পারে। এখানে ভারতের সাহসী পদক্ষেপ দেখুন। আমরা কোয়াড গ্রুপে আছি, যা আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়ার সঙ্গে, কিন্তু ইরানের সঙ্গে বাণিজ্য করছি, যা বিশ্ব শান্তির জন্য আমাদের ভূমিকা দেখায়। যদি যুদ্ধ হয় তাহলে তেলের পথ বন্ধ হয়ে যাবে, হরমুজ প্রণালী দিয়ে, যা বিশ্বের 20% তেল যায়। এতে ভারতের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু আমাদের সেনাবাহিনী প্রস্তুত এবং আমরা শান্তির জন্য কথা বলবো। এখন আরও গভীরে যাই। ট্রাম্পের এই কথা শান্তি গোল্লায় যাক একটা ম্যাডম্যান থিওরি, অর্থাৎ পাগলের মতো আচরণ করে শত্রুকে ভয় দেখানো। কিন্তু ইরান চুপ নেই। তাদের হ্যাকার গ্রুপ হান্ডালা তথ্য ফাঁস করছে আমেরিকার জাহাজের মুভমেন্ট নিয়ে। যদি হামলা হয় তাহলে ইসরায়েল প্রথম লক্ষ্য হবে, কারণ ইরানের প্রক্সি গ্রুপ যেমন হিজবুল্লাহ, হুথি আক্রমণ করবে। হিজবুল্লাহ হল লেবাননের একটা গ্রুপ যা ইরানের সমর্থিত। এটা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যেতে পারে, কারণ রাশিয়া ইরানের সঙ্গে, চায়না পরোক্ষভাবে। কিন্তু ভারতের গৌরব এখানে, আমরা ব্রিক্সে আছি, যা রাশিয়া, চায়না, ইরানের সঙ্গে, এবং আমরা শান্তির জন্য মধ্যস্থতা করতে পারি, যা আমাদের বিশ্ব নেতা করে। এখন শেষের দিকে আসি। পরিস্থিতি এখন নো রিটার্ন পয়েন্টে, অর্থাৎ ফিরে আসার রাস্তা নেই। আমেরিকা অস্ত্র পাঠাচ্ছে, ইরান প্রস্তুত। ট্রাম্পের ইগো এখন বিশ্বের জন্য বিপদ, কিন্তু ভারতের মতো দেশ এখন শান্তির আলো দেখাতে পারে। আমার মতামত, এই সংকট দেখে মনে হয় ট্রাম্পের ব্যক্তিগত ক্ষোভ বিশ্বকে ধ্বংসের দিকে ঠেলছে, কিন্তু ভারতের সাহসী কূটনীতি এখানে নায়কের ভূমিকা পালন করতে পারে। আমরা ইরানের সঙ্গে বন্ধুত্ব রেখে আমেরিকার সঙ্গে অংশীদারিত্ব করে একটা ভারসাম্য তৈরি করছি, যা বিশ্ব শান্তি রক্ষা করবে। এটা আমাদের জাতীয় গৌরব, কারণ আমরা কোনো সুপার পাওয়ারের দাস নই, আমরা স্বাধীনভাবে সিদ্ধান্ত নিই। যদি যুদ্ধ হয় তাহলে ভারতের অর্থনীতি চাপে পড়বে, কিন্তু আমাদের সেনা এবং কূটনীতিকরা প্রস্তুত। আমাদের প্রধানমন্ত্রী যেমন বিশ্ব মঞ্চে বলেন, ভারত শান্তির পথে, এবং এই সংকটে আমরা সেই পথ দেখাতে পারি। চলুন আমরা সকলে মিলে প্রার্থনা করি যাতে যুদ্ধ না হয় এবং ভারতের গৌরব আরও উজ্জ্বল হয়।